রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আগমন করেছেন, আবার এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন। এসেছেন এই মাসে, বিদায় নিয়েছেন এই মাসে, যার কারণে এই মাসটি আমাদের ঈমানদারদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ইন্তেকাল উভয়টি হওয়ার কারণে গুরুত্বপূর্ণ, আমাদের জন্য একটি গুরুত্ববহ মাস। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো নিজেদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ধাক্কাধাক্কি করা, ঠিক না? অনর্থক কাদা ছোড়াছুরি করা, অনর্থক নিজেদের মধ্যে বিতর্ক, ঝগড়া, ফাসাদ আরো বাড়ানো। হায়, এর চাইতে বড় আফসোসের কি হইতে পারে? 23 বছর দিবা নিশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রতিটা মানুষকে ঈমানের বন্ধনে একত্রিত করে প্রত্যেকের কলিজা দিল পর্যন্ত ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অন্তর পর্যন্ত এক করার মেহনত করছেন যিনি, আজ তার উম্মত আমরা যদি সেই নবীকে নিয়েই বিতর্ক করি, এর চাইতে বড় আফসোসের ব্যাপার আর কি হইতে পারে? বলে, এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? আর কি হইতে পারে? এজন্য আমি ব্যক্তিগতভাবে আমার একটা নিজস্ব ছোট্ট খেয়াল, যে আমি নিজের থেকেই রবিউল আউয়াল মাসে আসলেই আমি খেয়াল করছি, শুরুর থেকেই, যখন থেকে শুরু হয়েছে আজকে এই 9-10 দিন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি যে আমার আশা পুরা মাস, এই রবিউল আউয়াল মাস পুরাটা আল্লাহ তাআলা যাই বলার তৌফিক দেয়, সুযোগ দেয়, যেখানে যায় তো তার পুরাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে কোনো না কোনো দিক নিয়ে, কোনো না কোনো অংশ আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ, সাহাবায়ে কেরামের কওল, নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে বলতে থাকা।